ফ্রেন্ডস, আজকে আমরা একদম ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে আবার শুরু করব, যেখানে ইংলিশ গ্রামারে বেসিক্যালি আমরা বাংলায় যে কথাবার্তাগুলো বলি, ছোট ছোট কিভাবে বাক্য গঠন হচ্ছে এবং কোথায় টেন্সের প্রয়োগ হচ্ছে। কারণ আমরা যদি টেন্সটা ভালো করে না জানি, তাহলে কিন্তু ইংরেজিতে যে সেন্টেন্স বা বাক্য গঠন সেটা কিন্তু আমরা পারবো না। তো টেন্স কি এবং কিভাবে বাক্য গঠন হয় এবং কত প্রকার টেন্স আছে, সমস্ত নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুধু সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো টেন্স কি এবং কত প্রকার একটা আমরা জেনে নিই। যে টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল, মানে কোনো কাজের সময়। সাধারণভাবে আমরা যে সমস্ত কাজগুলো করি সেটা হলো তিনটে ভাগে। আমরা জানি বর্তমানে একটা কাজ আগে হয়ে গেছিল, অতীতে এবং ভবিষ্যতে হবে, এই তো তিনটে ক্যাটাগরি। এই তিন সময়ের বাইরে কোনো সময় নেই। তো প্রেজেন্ট টেন্স কে আমরা, এই যে টেন্সের মধ্যে আমরা যে তিনটে ভাগ পাই, প্রথমে পাবো আমরা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যাকে আমরা বলবো বাংলায় বর্তমান কাল। 2 নম্বর পাস্ট টেন্স। পাস্ট টেন্স যাকে আমরা অতীত কাল বলি, অতীত কাল। এবং 3 নম্বর হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। সাধারণভাবে টেন্স বা ক্রিয়ার কাল এই তিন প্রকারই: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকাল, যাকে আমরা ইংরেজি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার বলি। তো আজকে শুধুমাত্র আমরা প্রেজেন্ট টেন্স এরই ভাগ জানবো। প্রেজেন্ট টেন্সের মধ্যে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সটা শুধু আমরা জানবো। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি আমরা নিই, সিম্পল প্রেজেন্ট টেন্স যাকে আমরা বলবো সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল কোনগুলো? আমরা যদি শুধু টু বি ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সিঙ্গুলার নিই। সিঙ্গুলার মানে আমরা জানি এক বচন। কোনো একজন ব্যক্তিকে বা বস্তুকে যদি একটি বোঝায়, তখন আমরা সিঙ্গুলার বা এক বচন বুঝি। এবং প্লুরাল মানে, প্লুরালের বাংলা হলো বহু বচন। একের বেশি যখন বোঝাবে কোনো বস্তু বা কোনো জিনিস, কোনো মানুষের নাম একের অধিক যখন হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে প্লুরাল। ধরুন, উদাহরণের মাধ্যম দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ধরুন আমি বললাম আমি হই। আমি হই একজনকে, তাহলে এটার ইংরেজি হবে আই অ্যাম, মানে আমি হই। আমি যদি বলি যে আমরা হই, আমরা হই, তাহলে আমরা হই বলতে কিন্তু সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। তুমি হও, তুমি, আমি হই, তুমি হও, ইউ আর ব্যবহার করব। সে হয়, হি ইজ। হি ইজ কখন ব্যবহার করব? যদি আমরা কোনো ছেলেকে বা পুরুষ মানুষকে বোঝাই, তখন হি ইজ। আবার সে হয়, আবার হয়ে যাবে কি শি ইজ। যখন কোনো স্ত্রীকে বোঝাবো, তখন শি ইজ। এটা হয়, এটা হয়, ইট ইজ। এটি হয়, না এটা হয়। বা ধরুন আমি বললাম যে রাম হয়, রাম একজন ব্যক্তি, রাম হয়, তাহলে কি হবে? রাম ইজ। প্লুরালের ক্ষেত্রে ঠিক দেখুন কি রকম হবে, যে আমির জায়গায় হয়ে যাবে আমরা। আমরা মানে কি একের অধিক বসাই, তখন আমরা হই, তখন কি হবে? উই আর, উই আর। তোমরা হও, একের অধিক বসাচ্ছে, তোমরা হও, ইউ আর। তারা হয়, তারা হয়, দে আর। তারা হয়, দে আর। এগুলি হয়, এগুলি হয়, দিস আর। আমি বললাম যে ছেলেরা হয়, ছেলেরা হয়,
বয়েজ আর। দেখুন আমরা এখানে ভালো করে লক্ষ্য করলে যে আই বাদে সমস্ত কিছু প্লুরালের ক্ষেত্রে কিন্তু দেখুন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু আর ব্যবহার করছি এবং ফার্স্ট পার্সন আই এর পরে আমরা অ্যাম ব্যবহার করছি, আর কোথাও সেরকম কিন্তু অ্যাম ব্যবহার আর নাই। বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু আর ব্যবহার করছি। আর যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি ইট এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইজ ব্যবহার করছি। এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে টু বি ভার্বের উপর দেখলাম বাক্যগুলো কিভাবে গঠন হচ্ছে। এবার যদি দেখুন আমি যেই সমস্ত বাক্যগুলো বললাম সেই বাক্যগুলোর মধ্যে একটা খামতি রয়ে গেছে। আমরা হই বাক্যটা কিন্তু কমপ্লিট। আমরা কি হই প্রশ্ন থেকে যাচ্ছে, তোমরা হও কি হও প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই বাক্যগুলো কমপ্লিট না। তো কমপ্লিট বাক্য করতে গেলে এই সমস্ত বাক্যগুলোকে সেগুলোর সাথে দরকার হয় কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট জিনিসকে টু বি ভার্ব এর সাথে উইথ কমপ্লিমেন্ট করব আমরা। বাক্যগুলো কিভাবে সম্পূর্ণ হচ্ছে কমপ্লিট হচ্ছে দেখো কমপ্লিমেন্ট। ধরুন আমি বলেছিলাম কি সিঙ্গুলার ক্ষেত্রে কি বলেছিলাম যে আমি হই তারপরে লাগালাম ধরুন আমি হই শক্তিশালী। তাহলে কি হবে এটার ইংরেজি তখন হয়ে যাবে আই অ্যাম মানে আমি হই, শক্তিশালী ইংরেজি হয়ে যাবে স্ট্রং। এবার একটা বাক্য সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছে আই অ্যাম স্ট্রং আমি হই শক্তিশালী। এই যে শক্তিশালী শব্দটাকে ব্যবহার করলাম স্ট্রং শব্দটা এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে। তুমি হও বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। তুমি হও বালক যদি বলি তাহলে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে যে তুমি একজন বালক। তাহলে কি হবে ইংরেজিতে ইউ আর এ বয়। তুমি হও একটি বালক বা ইউ আর বয়। সে হয় ডাক্তার বা তিনি হন ডাক্তার। তাহলে হি ইজ এ ডক্টর। সে হয় ডাক্তার ব্যবহার করতে। এটা হয় হাতুড়ি। তাহলে ইট ইজ এ হ্যামার মানে হাতুড়ি। এটা হয় হাতুড়ি। দেখুন আমরা শব্দের শেষে যে শব্দ প্রত্যেকটা সেন্টেন্সে ইজ অ্যাম আর এর পরে যে শব্দগুলো বসিয়েছে সেগুলো কিন্তু সবগুলো কমপ্লিমেন্ট কিসের জন্য প্রয়োজন হলো বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করার জন্য। এইভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু বাক্য গঠন করে আমরা কিন্তু আস্তে আস্তে গ্রামারে শিখতে পারি কিভাবে বাক্য গঠন। পরের দিন আমরা আরো কিছু আলোচনা করব। থ্যাংক ইউ।